অন্য কাজ করতে। এবার আমি আমার দাদারা বলবো আজকে বড় মাথার সামনে আমরা বলছি। যাই হোক, যজন যাজন স্টুডিতে সস্তমি করা যায়। আমাদের স্টুডির জন্য মাছ রক্ষা থাকে, হ্যাঁ, এক মাস আসামে থাকে, তার স্বামী দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, স্টুডি থেকে যে আমাদের একটা রক্ষা পাবো ওটা উদ্ধার সামান্য ছোট্ট দুটো কিডনি নষ্ট, ডাক্তার দেখাচ্ছে কিছুতেই কমছে না। তো উনি একা সংসারে, তো উনি আর তার কাছে খাই যাবে না, দেওঘরে তাই আমাদের এক মানে ওই বয়োজ্যেষ্ঠ স্বামীরকম নিয়ে আমি কী করি, ডাক্তার দেখাচ্ছে কিছুতেই কমছে না, ভালো হচ্ছে না। কিন্তু উনি কিন্তু সৎসঙ্গে যাচ্ছে, মাকে শুনে যাচ্ছে, দ্বিতীয় আর্ট করছে, আমাদের দ্বিতীয় মাস, হ্যাঁ, সব কিন্তু করছে। কিন্তু ওনার স্বামীও ভালো যাচ্ছে না, ওনার সংসারে প্রচণ্ড অশান্তি। তখন তারা একটা ব্যবস্থা করে, কী করবো আমি তো কিছু করতে না, যা করে দয়াই করে। খাচ্ছে তারপরে ইষ্টমিতিটা আমাদের ঠিক না হলে কিন্তু আমরা ঠাকুরের দোষ রাখবো। ইষ্টমিতে একটা মাছ রক্ষা করবো। আমাদের তো ঠাকুরের ইষ্টমিতি মন্ত্র আছে, ব্রাহ্মণতে স্বপ্নমুদ্রা পাঠ করে জানো সবাই, তোমারই সন্তান বলে আমরা ইষ্টমিতি মন্ত্র আছে করে যে আমরা তো এরকম করে করি, করে আমরা কী করি দিয়ে যে ঠাকুরের যে ইষ্টবিদের একটা জিনিস দেখো, আমরা আমাদের জগৎ বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, হ্যাঁ, আমাদের গুরু মানে তাহলে তাকে আমরা সেবা দিচ্ছি, সেবার অর্থটা আমরা মাস করে আমরা সুরক্ষিতে দিই। তাহলে ওই যে ইষ্টবিধিটা করলাম ওটা কিন্তু আমার একটা মারাত্মক একটা অন্তরের সহিত, যেমন আমি স্বামীকে ভাত দিচ্ছি, ছেলে মেয়েকে খাওয়াচ্ছি, একটা টানের একত্রিতে কিন্তু আমরা দিচ্ছি, সেই রকম ঠাকুরকে আমি সেবা দিচ্ছি। এই সেবাটা কিন্তু আমার নিখুঁত মানে এত মনের অন্তরটা, মানে ওই যে শতমিতা পাঠ করে একটু নাম করতে হবে, এত 5 মিনিট নাম করতেই হবে। আমরা সারাদিন সংসারে প্রচুর কাজ করি, প্রচুর কাজ, ওইটুকুনে আমাদের কিচ্ছু হবে না। বরং আমরা যদি 20 মিনিট নাম করতে পারি, আমার মনে হয় বলছি ওই 20 মিনিট আমাকে সারাদিন টানবে। সত্যি কথা বলছি, তারা কিন্তু আমাদের ভোগ দিচ্ছি তাকে, মানে আমি তো ছেলে মেয়েকে যেমন টানে, আমি যদি ঘুমিয়ে থাকি ছেলে মেয়েকে খেতে চাই পাগলের মতো মনটা লাগে, আমার ছেলে মেয়ে, আমার ছেলে না খেয়ে আছে, মায়ের কিন্তু খাওয়া হয় না। এই যে একটা টান হাতের দিকে, এই টানটা ঠাকুর থেকে আমাকে আনতে হবে, তাহলে কিন্তু আমার ইষ্টবিধিটা ঠিক হয় না। ইষ্টবিধিটা ঠিক করার মধ্যে দিয়ে কী হচ্ছে, আমার যত কিছুই থাক আস্তে 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 দিয়ে যে দ্রব্যগুলো তাকে পারুত্ব কাটছে, পারুত্ব কর্ম কিন্তু তাকে ছাড়বে না। দ্রব্য রাখছি সবই তো পারুত্ব কর্ম, আমরা কী খাওয়া সেটা জানি না। এই গলিটিতে আমরা জন্মগ্রহণ করছি, পশুত্তমের চরণে ঠাই পেয়েছি, আশ্বস্তরের নাম সাংঘাতিক, এই নাম আমরা এই নাম মারাত্মক, সারাদিন না খেয়েও যদি নাম করা যায় তাও ঠাকুরের এমন জায়গা দুর্গন্ধের সামনে সবাই জানে। এই ইষ্টমিতিটা আমাদের খুব জোর দিয়ে করতে হবে। আর দ্বিতীয় আসছে আমরা যারা করছে না, ইষ্টমিতি করছে কিন্তু জমা দিচ্ছে, তাও তো হবে না, তারা জানে না, বুঝতে পারছে না। তাই আমরা মাঝে মাঝে স্মার্টফোনে গেছে, এগুলো করে 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 দেখো কত প্রায় বেশিরভাগই মানুষ ইষ্টবিধি করছে, কিন্তু ইষ্টবিধি ওইরকমই করে, ওই যে এরকম করে দিয়ে গাইতে হবে না। আমার ছেলেকে আমার স্বামীকে ভাত দিব, ভাত দিলাম, দিন মারে দিব, দিন মারা খাবো, ইষ্টবিধি দিন মারা হবে না। ইষ্টবিধি মাছ রক্ষা পাবো, এগুলো মানে সাংঘাতিক, মানে দীক্ষা মানে দক্ষতা, যোগ্যতা অর্জন করা। তাই ইষ্টবিধিতে আমাদের এমন একটা জিনিস, আমাদের জীবনে আমি স্নান করছি, আহার করছি, ব্রাশ করছি, আমার জীবনে একটা অঙ্গ রুখে নিতে হবে। এই যে টানটা আমার কখন হবে, যজন যাজন ইষ্টবিধি শাস্তি, যজন যাজনের মধ্যে দিয়ে আমার অনুরাগ ভালোবাসা, তার প্রতি প্রচন্ড একটা মানে শ্রদ্ধা ভালোবাসা, যেমন সন্তান স্বামীর প্রতি, সংসারের প্রতি, এই সংস্কার ঠাকুরকে চেয়েছে, সংসারের প্রতি একটা টান। একটা বাটি হারালেও চিৎকার করি, সত্যি কথা। আমার হাতের সংসারে আমার হাতে বাটি হারায়, আমি পাগলের মতো করি, বাটি না পাওয়া অবধি আমার শান্তি হবে। এই যে একটা টান, এই টানটা ঠাকুর ঠাকুরেরও কিছু কাজ আছে, আমাদেরও কিছু কাজ আছে, দুটো কর্মে আমাকে করতে হবে ঠিক কথা। তাই যাই হোক, যখন যাবে আমাদের ঠাকুরের একটা বাণী আছে, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক কাজ, ইষ্ট
সমস্ত আপদ, যত আপদ বিপদ, বিপদ মানে মঙ্গল, যত বিপদ, যত ঝড় আসুক সংসারে তত মঙ্গল, তত কি হবে আমার এই পুকুরের ভক্তিটা, এই যে এখানে গঙ্গায় ভক্তি, দিকে কি করে আসে কিচ্ছু জানি না, এই বিপদটা এই যখন জানি না এর মধ্যে দিয়ে কি হবে আমার জলের মতো আস্তে 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 কি হবে আমার কর্মগুলো কাটবে, আমি কিন্তু আস্তে 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 তারপর একটা অনুরাগ জন্মাবে, তারপরে টান বজাবে, ওই টানেই কিন্তু আমার তাহলে তোর চলনেও যাবে, তোর চলন এমনভাবে টুটে যাবে হবে, আমি এমনভাবে হাত ধরে কথা বলবো, কথাটা কিন্তু সাবধান করে বলছে, আমার চলনটাই হবে জাতমান, মানে আমাকে দেখেই মানুষ জাতিত হয়ে যাবে, ওরকম হতে আমাদের অভ্যাস করলেই হয়, তাই কিন্তু ঠাকুর বলছে চেষ্টা করলেই সফলতা, সব কিছু সব কিছু আমরা যা করবো তাই হবে। আমরা প্রত্যেকটা মায়েরা সবাই আমরা ইষ্টবিধিটা কে করুক তখন দেখতে যাবো না, একটা মা যদি সঠিকভাবে পালন করে সংসারে কিন্তু সবাই কিন্তু আস্তে আস্তে হয়ে উঠবে, গজাবে, একদিন করুক দুদিন করুক তিনদিন করুক মা ভোরে প্রার্থনা করছে, মা ইষ্টবিধি করছে, মা ঠিক পালন করছে, একদিন হলেও ওদের মনে থেকে যাবে যে আমার মা সে করছে আমরা করছি না, বলে কিন্তু কিছু হবে না, কাউকে বললেই অশান্তি হবে, তাই আমরা যদিন দেখে ইষ্টবিধি পালন করবো। আর আমাদের যে পরমা প্রেরণা সংরক্ষণ শুরু আটটি গুণের বৈশিষ্ট্যে অধিকারী ছিলেন বর্মা, আমরা একটা হলেও আমাদের মধ্যে সব আছে, চেষ্টা করলে একটা কেন আমি 6-7টাই পালন করতে পারবো, তাই আমাদের মায়েদের ভূমিকাই হচ্ছে কথা কম, কথা কম বলে সংসারে যত কাজ আমাকে এটা আমাকে আমাকে করতে হবে, আমি কথা বলবো, কথা বললে কিন্তু কিছু হবে অনেকদিন পর আমার পেয়ে খুব আনন্দ লাগছে, কারণ আমরা তো বাংলা বাংলা মানুষ বল দেয় বাজায় কিন্তু ঠিক সেই প্রাণ আসে, কিন্তু আজকে তিনি খোর বাজারেন প্রাণ বলতে হবে, কথা বলতে বলতে পেয়ে না প্রাণটা জেগে উঠলে এইটুকু বলতে হবে, তা কথা বলতে বলতে একটা কথা মনে হলো, আমরা সাধারণত অনেক কথা বলি, আপনাদের অসৎ বিরোধ করার কথা বলি, কাউকে ধম দিয়ে বলি বা ঠাকুরও তিনি বাগানের কাজ করতেন, আর শিশুর মতো সরল উনি ছিলেন, শিশুর মতো সরল মন, উনি যখন বাগানে ফুল ফুটত ফুল নিয়ে আনন্দ করে ঠাকুর কাছে গিয়ে বলতে ঠাকুর এই ফুলটা ফুটেছে, মানে কামড়াই গেছে এই ফুলটা ফুটেছে এটা আপনারই, ঠাকুর হাসতেন, আর উনি আবার ওইভাবেই চলে যেতেন, খুব আনন্দ। এই জ্যোতি আশ্রমের বড় বড়, কারণ আমি জ্যোতি আশ্রমের সবাই যারা থাকেন তারা অনেক বড়